এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব জননগত স্বাস্থ্যের অন্তর্গত একটা বিশেষ বিষয়, যার নাম অ্যামনিওসেন্টেসিস। আমার আলোচ্য বিষয় হলো এই অ্যামনিওসেন্টেসিস কি। এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি, অ্যামনিওসেন্টেসিসের গুরুত্ব আর অ্যামনিওসেন্টেসিসের অপব্যবহার। অ্যামনিওসেন্টেসিস, অ্যামনিয়ন মধ্যস্থ গর্ভবতী মহিলা অ্যামনিয়ন বা বহির্ভ্রূণ পর্দার মধ্যবর্তী যে অ্যামনিওটিক গহ্বর আছে, এই অ্যামনিওটিক গহ্বর থেকে অ্যামনিওটিক তরল সংগ্রহ করে অ্যামনিওটিক তরলের জৈব রাসায়নিক বিশ্লেষণ, অ্যামনিওটিক তরল মধ্যস্থ ভ্রূণকোষের ক্রোমোজোমীয় বিশ্লেষণ করে ভ্রূণের জন্মের পূর্ববর্তী রোগ নির্ণয়, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং ভ্রূণের বিপাকীয় ত্রুটি প্রভৃতি নির্ণয় করা হয়। সেই পদ্ধতিকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস। বর্তমান কালে ভ্রূণ সম্পর্কিত বিভিন্ন গবেষণা এবং ভ্রূণের রোগ, জন্মগত ত্রুটি প্রভৃতি নির্ণয়ের মাধ্যমে এই ভ্রূণটির প্রকৃত অবস্থা নির্ণয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি। যাই হোক, এই পদ্ধতির কতগুলো পর্যায় আছে। যেমন 1 নম্বর পর্যায়, এই পদ্ধতির 1 নম্বর পর্যায় হল মাতৃগর্ভে ভ্রূণের অবস্থান নির্ণয়। ফলে ফার্স্ট ভ্রূণের অবস্থান নির্ণয়। এই যে অ্যামনিওটিক গহ্বরের মধ্যে ভ্রূণটি কি পর্যায়ে, কোন অবস্থায় আছে, গর্ভাবস্থার কোন পর্যায়ে আছে, এটা নির্ণয় করা হয়। সাধারণত ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্ভবতী মহিলার গর্ভস্থ ভ্রূণের অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। এটা অবগত হওয়া অত্যন্ত দরকার অ্যামনিওসেন্টেসিসের ক্ষেত্রে, কারণ যখন অ্যামনিওটিক তরল সংগ্রহ করা হবে তখন যাতে ভ্রূণের কোনো ক্ষতি না হয়, সেই জন্য তার প্রকৃত অবস্থা আগে জেনে নেওয়া হয়। তাহলে ফার্স্ট পর্যায়ে। নেক্সট হল 2, অ্যামনিওটিক তরল সংগ্রহ। অ্যামনিওটিক তরল সংগ্রহ। এই আল্ট্রাসোনোগ্রাফির পরেই অ্যামনিওটিক তরল সংগ্রহ করা হয়। এই উদ্দেশ্যে এক প্রকার বিশেষ ধরনের সার্জিক্যাল সিরিঞ্জ ব্যবহার করা হয়। স্টেরিলাইজ করে এই সার্জিক্যাল সিরিঞ্জ দিয়ে অ্যামনিয়ন মধ্যস্থ প্রায় 30 থেকে 40 সিসি অ্যামনিওটিক তরল সংগ্রহ করা হয়। এই তরল ঈষৎ হলদেটে স্বচ্ছ মুক্তের ন্যায় দেখতে হয়। এই তরলের মধ্যে থাকে ভ্রূণের কোষ, থাকে অ্যামনিওটিক কোষ এবং থাকে বিভিন্ন প্রোটিন এবং উৎসেচক। সুতরাং এই তরল ভ্রূণের বিভিন্ন অবস্থা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তরল সংগ্রহ করার পরে 3 নম্বর পর্যায়ে হল তরলের বিশ্লেষণ। তরলের বিশ্লেষণ। এই তরল
অ্যামনিওটিক তরল সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরালে কোষীয় অংশ এবং তরল অংশ পৃথক হয়ে যায়। এই জলীয় অংশ এবং কোষীয় অংশ যে পৃথক হয়ে যায়, এই দুটো অংশ, এই জলীয় অংশ আর একটা হচ্ছে কোষীয় অংশ, এটা দুটো পৃথক হয়ে যায়। এই জলীয় অংশের এর জৈব রাসায়নিক বিশ্লেষণ করা হয়। জৈব রাসায়নিক বিশ্লেষণ সাধারণত এএফটি টেস্ট এর মাধ্যমে এর জৈব রাসায়নিক বিশ্লেষণ করে ভ্রূণের বিপাকীয় ত্রুটি নির্ণয় করা হয়। আর এই কোষীয় অংশ, একে কালচার করা হয়, কোষ বিভাজিত হয়। এই বিভাজনরত কোষের অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা পরীক্ষা করে ভ্রূণের ক্রোমোজোমীয় অবস্থা, ক্রোমোজোমীয় অবস্থা নির্ণয় করা যায়। ক্রোমোজোমের সংখ্যা, গঠনগত দিক প্রভৃতি নির্ণয় করা হয়। এই হলো তিনটি পর্যায়। এবার আসি আমরা এর গুরুত্ব কি, এই পদ্ধতির গুরুত্ব কি। 1 নম্বর গুরুত্ব হলো ভ্রূণের লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ এই যে ক্রোমোজোমীয় বিশ্লেষণ, এখানে একটা টেস্ট আছে, বার বডি টেস্ট। এই বার বডি পজিটিভ না নেগেটিভ এটা নির্ধারণ করা হয়। এই বার বডি যদি পজিটিভ হয় তাহলে গর্ভস্থ ভ্রূণ হচ্ছে কন্যা, আর বার বডি নেগেটিভ হলে গর্ভস্থ ভ্রূণ হচ্ছে পুত্র। সুতরাং এই গর্ভস্থ ভ্রূণকোষের এই বার বডি টেস্ট করে পজিটিভ নেগেটিভ দ্বারা আমরা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করতে পারি। নাম্বার 1। নাম্বার 2, এবার হল সহজাত রোগ নির্ণয়। সহজাত রোগ নির্ণয় কিরকম? ভ্রূণ কোষস্থ ক্রোমোজোমের ক্যারিওটাইপ নির্ধারণ করা হয় এবং এই ক্যারিওটাইপ থেকে ক্রোমোজোমের সংখ্যাগত, গঠনগত বিভিন্ন অবস্থা জানা যায়, ত্রুটি জানা যায় এবং এ থেকে ক্রোমোজোম গঠিত যে রোগ, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এডওয়ার্ডস সিনড্রোম, এই সহজাত রোগগুলো নির্ধারণ করা যায়। নাম্বার 3, বিপাকীয় ত্রুটি। বিপাকীয় ত্রুটি অ্যামনিওটিক গহ্বরস্থ তরলের জৈব রাসায়নিক বিশ্লেষণ করে বিভিন্ন বিপাকীয় ত্রুটি নির্ধারণ করা যায়, যেমন অ্যালক্যাপটোনুরিয়া, ফিনাইলকিটোনিউরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, অ্যালবিনিজম ইত্যাদি বিপাকীয় ত্রুটিজনিত রোগ ভ্রূণে নির্ধারণ করা যায়। এবার আসি অন্যান্য গুরুত্ব। অন্যান্য এর মধ্যে পড়ে ভ্রূণ এর বিকলাঙ্গতা নির্ধারণ করা যায়। ভ্রূণ সিস্টিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত কিনা জানা যায়। ভ্রূণ জুভেনাইল ডায়াবেটিস রোগে আক্রান্ত কিনা জানা যায়। সুতরাং আরেকটা জিনিস, ভ্রূণের রক্তের আরএস নির্ণয় করা যায়। এছাড়া মাতার
এই জরায়ুর বিভিন্ন রকমের সংক্রমণ ঘটিত রোগ জানা যায়। এদিক থেকেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই চারটি দিক এর গুরুত্বপূর্ণ দিক, কিন্তু এত সব উপকারিতা সত্ত্বেও এর কিছু অপপ্রয়োগ আছে। অপপ্রয়োগ কি সেই অপপ্রয়োগ? অনেক সময় এই অ্যামনিওসেন্টেসিসের সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা এবং কন্যা ভ্রূণ হত্যার একটা প্রবণতা দেখা যায়, ফিমেল ফর্টিসাইড। এটা সামাজিক একটা গুরুত্বপূর্ণ অপরাধ। সুতরাং অ্যামনিওসেন্টেসিসের সাহায্যে লিঙ্গ নির্ধারণ দ্বারা এতগুলো উপকার সত্ত্বেও এই বিশেষ অপপ্রয়োগ কিন্তু বর্তমানে একটা বিশেষ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যাতে আমাদের বিশেষ করে মেল ফিমেল রেশিও কিন্তু গণ্ডগোল হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দম্পতিরা দেখা যাচ্ছে কন্যা ভ্রূণ হত্যার তাদের মধ্যে একটা মানসিকতা দেখা যায়, যা অত্যন্ত সামাজিক ব্যাধি, সামাজিক অপরাধও বটে। সুতরাং এই পদ্ধতিটি উপকারিতা অনেক থাকলেও এই অপকারিতার জন্য বর্তমানকালে বহু ক্ষেত্রে এটা নিন্দিত হচ্ছে। ভালো থাকবে, শেষ করছি।